আপনি কি সিআরটিতে এন্ট্রি নেন কিন্তু বারবার লস হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য সেরা একটি ভিডিও, কারণ এখানে আমি দেখাবো কিভাবে পারফেক্ট সিআরটির এন্ট্রি নিতে হয় আর কেন মূলত আপনাদের এসএল গুলো হিট হয়, আর আপনি কিভাবে এই ভুলগুলো এড়িয়ে একুরেট এন্ট্রি নিবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা যে টপিকটি শিখতে পারবো সেটা হচ্ছে আমাদের সিআরটির ফুল মিনিং হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আজকে এই সিআরটি নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ওকে? সিআরটিতে যদি আপনি ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনার সিআরটির যে রেঞ্জটুকু আছে ওইটুকু বুঝতে হবে। তো যদি আমরা এখানে একটু ড্র করি, তো এখানে যদি আমি ড্র করি তাহলে এটাকে যদি আমরা সিআরটি হাই ধরি, এটা মনে করেন আমাদের সিআরটি হাই, ক্যান্ডেল রেঞ্জ থিওরির হাই। এটা হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেলের হাই। আর এখানে যদি আমরা সিআরটি লো ধরি তাহলে এটা মনে করেন আমাদের সিআরটি লো। এটা হচ্ছে আমাদের সিআরটি লো। তো যখন নাকি মার্কেট সিআরটি লো সুইপ করবে, লো সুইপ করার পর আমরা যদি এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে এন্ট্রিটা করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই সিআরটি লো এর উপরে মার্কেট আসতে হবে। যদি এই লো এর উপরে আসে, সেক্ষেত্রে আপনার এই ট্রেডগুলো একটু ভালো হয়, আর যদি আপনার লো এর নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডগুলো একটু রিস্কি হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? আমাদের সিআরটি লো এর লিকুইডিটি খাওয়ার পর আবার সিআরটি ক্যান্ডেলের এই যে সিআরটি যে লো পয়েন্ট আছে, এইটার যদি উপরে আসে সেক্ষেত্রে যেই ট্রেডগুলো হয় ওই ট্রেডগুলো হয় হচ্ছে আপনার পারফেক্ট, ওকে? তো যখন নাকি আমাদের সিআরটি লোয়ার লিকুইডিটি খাওয়ার পর মডেল ওয়ান কনফার্ম করবে বা এমএসএস করবে বা সিএসডি করবে, তারপর বা মডেল ওয়ানই করবে ডিসপ্লেসমেন্ট দিয়ে এই জায়গায় ফের ব্লকে অর্ডার ব্লক তৈরি করে আমাদের যখন মডেল ওয়ান কনফার্ম করবে, তখন আমরা ওই মডেল ওয়ান থেকে এখান থেকে এন্ট্রি এক্সিকিউট করব। মনে করেন এখানে হচ্ছে আমাদের মডেল ওয়ান, এই মডেল ওয়ান থেকে আমাদের এন্ট্রি। স্টপ লস কোথা থাকবে? স্টপ লস থাকবে হচ্ছে সুইং লোর অল্প একটু নিচে, আর টার্গেট থাকবে হচ্ছে সিআরটি যে হাই পয়েন্ট আছে ওই হাই পয়েন্ট পর্যন্ত, ওকে? তো এইভাবে মূলত আপনার সিআরটি এন্ট্রিটা হয়। আর এটা আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের 4 ক্যান্ডেলের সিআরটি, ওকে? তো এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন, যে আমাদের সিআরটি লোয়ের লিকুইডিটি খাওয়ার পর সিআরটি লোয়ের উপরে যাতে মার্কেট এসে ক্লোজিং দেয়, তারপর ক্লোজিং দেওয়ার পর রিটেস্ট দিলে আমরা এন্ট্রি করব। এই জিনিসটা খেয়াল রাখবেন, ওকে? তো চলেন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি যে কিভাবে আমাদের এন্ট্রিটা হবে। তো প্রথমে আমাদের টাইম ফ্রেমটা বুঝতে হবে। টাইম ফ্রেম হচ্ছে আমাদের 4 ঘন্টা। আমাদের সিআরটি যেই পারফেক্ট সিআরটি গুলো আছে ওইগুলো হয় হচ্ছে আপনার মূলত 4 ঘন্টায়, ওকে? তো এখানে যদি আমরা দেখি তাহলে উম, এখানে রিসেন্টে দেখেন এই যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে যদি আমরা সিআরটি ক্যান্ডেল ধরি, আর এই ক্যান্ডেলের যে লো পয়েন্ট আছে এটাকে যদি সিআরটি লো ধরি, আর এই ক্যান্ডেলের যে হাই পয়েন্ট আছে ওটাকে যদি আমরা সিআরটি হাই ধরি, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই, ওকে? তো হাই আর লো নেওয়া হলো। এখন দেখবো হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেম আপনি 5 মিনিট দেখতে পারেন। 1 মিনিট দেখবেন না, যেহেতু 4 না, সেক্ষেত্রে 1 মিনিট দেখলে আপনি তো আপনার ট্র্যাপের ভিতর পড়ে যেতে পারেন। 3 মিনিট দেখতে পারেন। আচ্ছা, আমরা 3 মিনিটই দেখি। যদি আমরা 3 মিনিটে যাই তাহলে এটা দেখতেছি হচ্ছে আমরা সিআরটি হাই, আর সিআরটি লো কোনটা? সিআরটি লো হচ্ছে এই যে এই পয়েন্টটা। তো এখানে যদি দেখি তাহলে আমাদের সিআরটি যে লো ছিল, ওই লো এর লিকুইডিটি মার্কেট সুইপ করে, এই যে এটা হচ্ছে সিআরটি হাই, আর সিআরটি লো হচ্ছে আমাদের এটা। এই লো এর লিকুইডিটি মার্কেট সুইপ করে। এখন দেখেন এই সিআরটি লো এর লিকুইডিটি খাওয়ার পর মার্কেট উপরে আইসা ক্লোজিং দিছে, তাই না? উপরে আইসা ক্লোজিং দিছে। এখন যে ক্লোজিং দিছে, সেক্ষেত্রে আমরা এখানে এই সিআরটি এন্ট্রিটা করতে পারবো, আর এই সিআরটি এন্ট্রিটা আপনার পাওয়ারফুল হবে, পারফেক্ট হবে, হ্যাঁ? অনেকগুলো দেখবেন আপনি নিচে যায়, নিচে যেতে যেতে অনেক নিচে যায়, ওই জায়গায় আপনার সিআরটি লো তৈরি করার পর ওই জায়গায় মনে করেন অনেক সময় দেখবেন এই সিআরটি লো এর লিকুইডিটি খাওয়ার পর মার্কেট অনেক নিচে আসে। নিচে আসার পর ওই নিচে কনফার্মেশন দেয়। ওই ট্রেডগুলো আপনার পারফেক্ট হয় না, কারণ ওই ট্রেডগুলো বেশিরভাগ সময় আপনার এসএল খাওয়ার চান্স থাকে, ওকে? তো আপনি এরকম যে এন্ট্রিগুলো সিআরটি এন্ট্রিগুলো হবে মানে লোয়ার লিকুইডিটি খাওয়ার পর, সিআরটি লোয়ার লিকুইডিটি খাওয়ার পর উপরে এসে ক্লোজিং দিবে, উপরে আমাদের ট্রেডগুলো হবে, ওইগুলো হবে হচ্ছে পারফেক্ট, ওকে? তো এখানে আমাদের সিআরটি লোয়ার লিকুইডিটি খাইলো। লিকুইডিটি খাওয়ার পর যদি দেখি তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো এবং অর্ডার ব্লক তৈরি করলো। এখন আপনি চাইলে এখানে মডেল ওয়ান আছে, মডেল হচ্ছে এই ব্ল্যাক কালার ক্যান্ডেলের যে হাই পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের মডেল ওয়ান। মডেল ওয়ান, এই মডেল ওয়ান থেকে নিতে পারেন। বা এখানে এই যে অর্ডার ব্লক আছে, এখানে রিসেন্ট সুইংগুলোর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপের এই যে প্রথম ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আর এই অর্ডার ব্লক থেকে চাইলে আমরা নিতে পারি, তাই না? তো যে কোনো একটা জোন থেকে নিতে পারি।
তো এইখানে যে মডেল ওয়ানের রিট্রেস দিচ্ছে, মডেল ওয়ান থেকে এন্ট্রি, আপনি চাইলে এই অর্ডার ব্লকের নিচে এসএলটা রাখতে পারেন। আর আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 50% পর্যন্ত, আর ফুল টার্গেট থাকবে সিআরটি যে হাই পয়েন্ট আছে, ওই সিআরটি হাই পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের ফুল টার্গেট। ওকে, এইভাবে মূলত আপনি যেই সিআরটি গুলো হয় না, এই সিআরটি গুলো আপনার অনেক পারফেক্ট হয়, অনেক ভালো ওয়ার্ক করে। আর যেগুলো আপনার এই সিআরটি লো সুইপ করার পর নিচে যেতে যেতে অনেক নিচে গিয়ে, অনেক নিচে আসার পর যেই কনফার্মেশন দেয় না, মনে করেন যে আমি একটু ড্র করে দেখালে হয়তো বুঝতে পারবেন। মনে করেন এটা হচ্ছে আমাদের সিআরটি লো ছিল, এই লো এর লিকুইডিটি খাইতে খাইতে মানে লিকুইডিটি সুইপ করার পর নিচে আস্তে আস্তে এখানে এসে আমাদের কনফার্মেশন দিছে, এখানে এসে আপনি মনে করেন মার্কেট স্ট্রাকচার শিফট করছে, তারপর রিটেস্ট দিছে, এখান থেকে ট্রেড, এই ট্রেড গুলো আছে না, এই ট্রেড গুলো আপনি বেশিরভাগ সময় আপনার এসএল দেয়। তো এই ট্রেড গুলো আপনি একটু রিস্কি থাকে। তো এই ট্রেড গুলো থেকে চেষ্টা করবেন যে একটু অ্যাভয়েড করার জন্য, মানে না করার জন্য আর কি। আর যেই ট্রেডগুলো আপনার সেটে লোয়ার লিকুইডিটি সুইপ করার পর উপরে এসে ক্লোজিং দিবে, মডেল অন করবে বা এমএসএস করবে, এখানে যদি দেখি তাহলে এমএসএসও করছে, মডেল অন করে বা ডিসপ্লেসমেন্ট দিয়ে আপনার ফেয়ারগুলোকে বর্ডার ব্লক তৈরি করবে, তখন আপনি এই এন্ট্রিগুলো নিতে পারবেন। আর এই এন্ট্রিগুলো অনেক পারফেক্ট, ভালো ওয়ার্ক করে। ওকে, তো চাইলে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদেরকে, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যদি দেখি তাহলে এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে এটা হচ্ছে আমাদের সিআরটি, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। আর এখানে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সিআরটি, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই, এটা হচ্ছে আমাদের সিআরটি হাই। তো সিআরটি লো নিলাম আর হাই নিলাম, নেওয়ার পর এখন চলে যাবো হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেম বলতে 3 মিনিটে চলে যাব বা 5 মিনিটে। তো 3 মিনিট বা 5 মিনিট দেখার চেষ্টা করবেন। তো এখানে যদি দেখি তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সিআরটি হাই, এটা ছিল হচ্ছে আমাদের সিআরটি হাই, আর সিআরটি লো কোনটা ছিল, সিআরটি লো ছিল হচ্ছে আমাদের এই যে পয়েন্টটা, এটা ছিল হচ্ছে আমাদের সিআরটি লো। তো এখানে যদি দেখি তাহলে মার্কেট আমাদের কি করে, সিআরটি লো সুইপ করছে। যেহেতু আমাদের সিআরটি লো সুইপ করছে, সেক্ষেত্রে আমরা এন্ট্রি করবো কিসের জন্য, এন্ট্রি করবো আপের জন্য। এন্ট্রি করার জন্য কি করতে হবে, অবশ্যই সুইং লো তৈরি করতে হবে। সুইং লো তৈরি করার পর যদি আমাদের মডেল ওয়ান কনফার্ম করে, ওই মডেল ওয়ান কনফার্ম করলে আমরা এন্ট্রি এক্সিকিউট করতে পারবো। তো এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের মডেল ওয়ান কনফার্ম করছে, এটা হচ্ছে আমাদের মডেল ওয়ান। আর দেখেন এই মডেল ওয়ানের উপরে এসে মার্কেট বা এই সিআরটি লো এর লিকুইডিটি খাওয়ার পর কি করছে, এই যে লো, এই লো এর উপরে এসে ক্লোজিং দিছে। তো উপরে এসে ক্লোজিং দিছে, এখন আপনি এই এখান থেকে এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। পরবর্তীতে রিটেস্ট দিছে, এই রিটেস্টটা এখান থেকে এন্ট্রি, এসএল থাকবে হচ্ছে এই সুইং লো পর্যন্ত। আর টার্গেট থাকবে হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট 50%, আর ফুল টার্গেট হচ্ছে সিআরটি যে হাই পয়েন্ট আছে, ওই হাই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের ফুল টার্গেট। তো দেখেন এই জায়গায় ভালো একটা এগ্রেসিভ মুভ দিছে, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল। তো এখানে মূলত এন্ট্রিটা একটু বোঝার চেষ্টা করবেন। সিআরটি লো এর লিকুইডিটি খাওয়ার পর, লো তৈরি করার পর, মডেল অন কনফার্ম করার পর, এই যে সিআরটি যে লোটা আছে না, এই লো এর উপরে এসে দেখেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলে ক্লোজিং দিছে। তার মানে এই এন্ট্রিটা আপনি করা যাবে, এন্ট্রিটা আপনি করতে পারবেন। ওকে, আর এই এন্ট্রিগুলোর একুরেসি মোটামুটি ভালোই থাকে। আর এই এন্ট্রিগুলোর ক্ষেত্রে আপনি যে শুধু সিআরটি হাই লো ধরার পর এন্ট্রি করে ফেলবেন, বিষয়টা কিন্তু এরকম না। এই এন্ট্রিগুলোর ক্ষেত্রে অবশ্যই পিওয়াই দেখতে হবে যে আমাদের নিচে কোনো জোন আছে কিনা। তো এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের একটা পিওয়াই জোন ছিল, এই যেটা ছিল হচ্ছে আমাদের পিওয়াই, মানে হাই টেম্পারেচার ফেয়ারগুলো গ্যাপ ছিল। তো এই ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করার পরেই কিন্তু আমাদের এখান থেকে এন্ট্রিটা হয়েছে। এর আগে একবার ট্যাপ করছে, পরবর্তীতে এই ফেয়ারগুলো গ্যাপে বা এই পিওয়াইতে ট্যাপ করার পর এখান থেকে এন্ট্রিটা হয়েছে। আবার যদি এখানে যদি একটা খেয়াল করি, যে প্রথম যেটা দেখলাম, এই যে এখানে প্রথম যেটা দেখলাম, এইটার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ডেলি ক্যান্ডেলের ফেয়ারগুলো গ্যাপ ছিল, ওই ফেয়ারগুলো গ্যাপ থেকে আমাদের টিকটা হয়েছে প্রথম যেটা দেখছি। তখন আমরা লট টাইম ফ্রেমে যাই, এই যে লট টাইম ফ্রেমে যাওয়ার পর দেখছেন এই জায়গা হচ্ছে আমাদের ডেলি ক্যান্ডেলের একটা ফেয়ারগুলো গ্যাপ বা পিওয়াই ছিল, এই পিওয়াই থেকে কিন্তু আমাদের এন্ট্রিটা হয়েছে। এখন আপনি এই সিআরটির সাথে এই পিওয়াই অ্যাড করে এন্ট্রি করবেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রিগুলো পারফেক্ট হবে। ওইটা যদি আমরা দেখি তাহলে ওইটার বলাও দেখেন এই জায়গায় আমাদের পিওয়াই ছিল, এই পিওয়াই ট্যাপ করার পর এই পিওয়াই থেকে মূলত আমাদের এখানে সিআরটি এন্ট্রিটা হয়েছে। এরকম যদি আপনি হায়ার টাইম ফ্রেমের পিওয়াই গুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এন্ট্রি উইন্ডোজ গুলো ভালো পাবেন, একুরেসি ভালো পাবেন। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে রিসেন্টে দেখেন, রিসেন্টে এখানে একটা অর্ডার ব্লক আছে না, এই যেটা ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক। তো এটা হচ্ছে আমাদের একটা পিওয়াই, এটাকে পিওয়াই ধরা যায় বা এটাকে অর্ডার ব্লক ধরা যায় না, এটাকে আপনার এখানে বাইং সেলিং জোন জোন ধরতে পারেন, যেখানে এটা এটা হচ্ছে সেলিং জোন।
এই যে এই জোন থেকে মার্কেট সেল আসবে। তো এই জোনে যখন যাবে এই জোনে যাওয়ার পর এখান থেকে আমরা সেল প্ল্যান করব। তো এখানে যদি সেল প্ল্যান করি তাহলে এটা হচ্ছে আমাদের সিআরটি হাই, এটা হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেলের হাই, আর এখানে যদি ধরি তাহলে এটা হচ্ছে আমাদের সিআরটি ক্যান্ডেলের লো, এটা হচ্ছে আমাদের সিআরটি লো। তো হাই লো ড্র করা শেষ। এখন চলে যাবো হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেম বলতে 1 মিনিটে, সরি 3 মিনিটে চলে যাব। তো এখানে যদি দেখি তাহলে এটা এটা ছিল হচ্ছে আমাদের সিআরটি, এটা ছিল হচ্ছে সিআরটি হাই, আর সিআরটি লো ছিল হচ্ছে আমাদের এই যেটা। তো এখানে যদি দেখি তাহলে সিআরটি হাই সুইপ করছে মার্কেট, মার্কেট কি করলো, সিআরটি হাই সুইপ করলো, তাই না? এখানে একটু খেয়াল করেন, এই যে সিআরটি হাই সুইপ করছে মার্কেট, হাই সুইপ করার পরে এন্ট্রি করবো। এন্ট্রি করার জন্য কি করতে হবে, অবশ্যই একটা সুইং হাই তৈরি করতে হবে। এই সুইং হাই তৈরি করার পর আমাদের মডেল ওয়ান কনফার্ম করলে আমরা এন্ট্রি এক্সিকিউট করতে পারবো। তো এখানে যদি ধরি তাহলে এটা হচ্ছে আমাদের মডেল ওয়ান, এই এটা হচ্ছে মডেল ওয়ান। দেখেন এই সিআরটি হাইয়ে লিক করে সুইপ করার পর আবার এই হাইয়ের নিচে এসে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পর পরবর্তীতে মডেল ওয়ানে রিটেস্ট দিছে। এই রিটেস্টটা হবে হচ্ছে আমাদের এখান থেকে সেলটেক। এসএল থাকবে হচ্ছে এখানে যে সুইং হাইট আছে এই সুইং হাই পর্যন্ত, বা এই সুইং হাইয়ের অল্প একটু উপরে। আর আমাদের টিপি থাকবে কোথায়, ফার্স্ট টিপি থাকবে হচ্ছে 50% বা 1:3 ফার্স্ট টিপি। তো 1:3 হচ্ছে এই যেখানে। তো ফার্স্ট টিপি হিট করছে, আর আমাদের ফুল টার্গেট যদি ধরি তাহলে ফুল টার্গেট হচ্ছে আমাদের এই যে সিআরটি যে লো পয়েন্ট আছে এই লো পয়েন্টটা পর্যন্ত আমাদের ফুল টার্গেট। ওকে, তো এখন আমাদের এটা ফুল টিপি দেয় নাই, আশা করি দেবে। তো এইভাবে মূলত আপনার সিআরটির এন্ট্রিগুলো হয়, আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন সিআরটির এন্ট্রিটা। আর আপনারা যারা নাকি চাইতেছেন যে ফরেক্স ট্রেডিংটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেখার জন্য, তারা চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন। আমাদের কাছ থেকে শিখতে চাইলে এখনই জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সোনাই এফএক্স। এই চ্যানেলে জয়েন করবেন, জয়েন করার পরে দেখবেন এই জায়গায় পিন মেসেজ আছে, দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন হচ্ছে আমাদের কোর্সের ব্যানার। তো এটা হচ্ছে আমাদের কোর্সের ব্যানার, আর আমাদের কাছ থেকে যেই টপিকটি শিখতে পারবেন সেটা হচ্ছে এসএমসি, আইসিটি আর এমএসএনআর। এসএমসির মধ্যে পাবেন হচ্ছে আপনার আইডিএম, বস স্টক, এমএসএস, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এফবিজি, আইবিজি, বিপিআর, সিআইএসডি। আর আইসিটির মধ্যে আপনি 6টা এন্ট্রি মডেল পাবেন, যে মডেলগুলো ব্যবহার করে আপনি প্রতিদিন মার্কেটে এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। আর এমএসএন এর মধ্যে বিভিন্ন লেভেল পাবেন, কিউএম লেভেল, ওসি লেভেল, এই ক্লাসিক এ, ক্লাসিক ভি লেভেল, এরকম বিভিন্ন লেভেল পাবেন, যে লেভেলগুলো অনেক ভালো মার্কেটে ওয়ার্ক করে। আর আমার এই এন্ট্রি মডেল বা এই লেভেলগুলো প্রায় 50 থেকে 60% পর্যন্ত মার্কেটে কাজ করে। আর প্রত্যেকটা মডেল বা প্রত্যেকটা লেভেলের এন্ট্রির উইন রেট থাকবে, মানে রিস্ক টু রেওয়ার্ড থাকবে হচ্ছে 1:3+। ওকে, সর্বনিম্ন 1:3। তো যদি শিখতে চান তাহলে এখনই জয়েন করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।